পাঠ উন্মোচন হচ্ছে তাহের আফরোজের দুটি গ্রন্থ, একটি নাট্যগ্রন্থ কবি ও লায়লা। কবি ও কথাসাহিত্যিক তাহের আফরোজ বহুমুখী প্রতিভার অধিকারী একজন লেখক ও সাহিত্য সংগঠক। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক এবং বাচিক শিল্পী। তিনি বাংলা সাহিত্যের বেশ কয়েকটি দিককে নিজের মধ্যে আত্মস্থ করতে পেরেছেন সহজাতভাবে, অকৃত্রিম সৌন্দর্যে। এখন পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 16টি। এর মধ্যে 4টি কাব্যগ্রন্থ, জল তরঙ্গ 2017, এই শহরের রূপকথা 2019, মৃত্যু, ক্ষুধা ও প্রেম 2021 এবং হয়ে যাব পাখি 2024। 3টি উপন্যাস, রোজ গার্ডেন আধিভৌতিক উপন্যাস 2018, সুরের আগুন 2019 এবং বকুল ফুল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 2022। 3টি গল্পগ্রন্থ, ঘুণ পোকা, হাওয়াই মিঠাই, অভিশাপ। 2টি কলাম গ্রন্থ, বইয়ের মানুষদের কথা, নারী দিগন্ত। একটি সম্পাদিত গ্রন্থ, রিলে রেস। একটি নাট্যগ্রন্থ, কবি ও লায়লা, যেটা 2025 সালে প্রকাশিত হলো। এছাড়াও 2টি একাডেমিক গ্রন্থ, সমাজবিজ্ঞান 2018 এবং সমাজবিজ্ঞান পরিচিতি 2022। তিনি একজন প্রতিশ্রুতিশীল উদীয়মান লেখক। তার লেখার বৈচিত্র্য পাঠকের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি দিক। তিনি একজন সমাজ ও সময় সচেতন কবি, ভাববাদী ঔপন্যাসিক, চিন্তাশীল সম্পাদক এবং সাহিত্য সংগঠক। তার কবিতায় মানবপ্রেম এবং সমাজ ভাবনার দিকটি প্রবলভাবে উপস্থাপিত হয়। সাহিত্য চর্চা শুরু করেন সাংবাদিকতায় যুক্ত হবার পর। 2002 সাল থেকে ফিচার লিখতে শুরু করেন। পরবর্তীতে 2004 সালে অক্টোবরে দৈনিক আজকের কাগজ পত্রিকায় নারী দিগন্ত বিভাগের সম্পাদক হিসাবে এবং 2005 সালে যোগদান করেন বিশিষ্ট সাংবাদিক গোলাম সারোয়ার সম্পাদিত দৈনিক সমকালের সাহিত্য সাময়িকী কালের খেয়াতে। এছাড়াও শুধু যে সাহিত্য চর্চা তা নয়, নানা মাধ্যমে তার বিচরণ, আবৃত্তি চর্চা ও গ্রন্থনা, উপস্থাপনা, অনুষ্ঠান পরিকল্পনা, সম্পাদনা, নানা ক্ষেত্রে তার সৃজনশীলতার প্রকাশ ঘটতে থাকে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা, বিসিএস ক্যাডারের একজন সদস্য, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান। তার বর্তমান কর্মস্থল গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা। তিনি হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 2022 সালে মেঘদূত প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থ রিলে রেস নতুন ধারা সাহিত্য চর্চার ক্ষেত্র তৈরি হয়েছে। এতে তার গুণাবলী ও কর্মদক্ষতার গুণে বাংলাদেশের সংস্কৃতি প্রিয় মানুষের কাছে তিনি একটি উজ্জ্বল অবস্থান গড়ে তুলতে পেরেছেন। পরিশেষে বলা যায়, ভবিষ্যতে তাহের আফরোজের কাছ থেকে নতুন নতুন সৃষ্টি আমরা পাব। প্রফেসর শরীফা রাজিয়া, প্রাক্তন অধ্যক্ষ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। শুভ সন্ধ্যা। সবাইকে বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা সবার প্রতি নিবেদন করছি। একজন লেখকের অভিজ্ঞতা প্রসূত উপলব্ধি, সৌন্দর্যবোধ তার সৃষ্টিকর্মে রূপায়িত হয় নানা মাতৃকতায়। অনেকেই লিখেন, কিন্তু তার মধ্য থেকে যেসব লেখকের নতুন চিন্তা, অনুভব অন্যের হৃদয়কে স্পর্শ করে সার্বজনীন হয়ে ওঠে, কালের বিচারে তাদের সাহিত্যই টিকে থাকে। তরুণ কবি ও কথাসাহিত্যিক তাহের আফরোজের লেখায় আমরা সেই সম্ভাবনাই দেখতে পাই। তিনি তার লেখায় বেছে নিয়েছেন তীক্ষ্ণ জীবনবোধ থেকে উৎসারিত মানব হৃদয়ের আবেগ অনুভূতি, আধুনিক মানুষের জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, চারপাশে ঘটে যাওয়া অপরিশুদ্ধ বাস্তবতার প্রতিচ্ছবিসহ নানাবিধ বিষয়। অমর একুশে বইমেলা 2025 উপলক্ষে তার দুটো বই বেরিয়েছে, গল্পগ্রন্থ অভিশাপ ও নাট্যগ্রন্থ কবি ও লায়লা।
কবি ও লায়লা লেখকের প্রথম নাট্যগ্রন্থ। লেখকের ভাষায় এর প্রেক্ষাপট রচিত হয়েছে 2005 থেকে 6 সালের মধ্যে। কবি ও লায়লা দুটি চরিত্র, তাদের ঘিরে ঘটনা প্রবাহ দৃশ্যমান হতে থাকে। কিছু চরিত্র, প্রতিষ্ঠান, রাষ্ট্রীয়ভাবে সাহিত্য পদক প্রদান, সাহিত্য সম্মিলন, সমকালীন ধারা বজায় রাখা হয়েছে নাটকের আঙ্গিকে। প্রবীণ কবি যিনি এপার ওপার বাংলার সমান জনপ্রিয় লায়লা দৈনিক পত্রিকায় কর্মরত। লায়লা কবির গণমুগ্ধ পাঠক, বিশেষ করে কবির কবিতায় লায়লা নামটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। পত্রিকায় প্রয়োজনে লায়লার কবির ঘনিষ্ঠ হবার সুযোগ পেয়ে যায়। লায়লার ভেতরেও রয়েছে প্রচণ্ড কবিত্ব শক্তি, তার বিকাশ ঘটাতে চায়। তার শ্রদ্ধার আসনে আসীন কবিও স্নেহের হাত প্রসারিত করে। কবি কাট্যনাট্য লিখতে চায়, যার সহায়ক শক্তি হবে লায়লা। নাটকের শেষে এসে লায়লার বিশ্বাসের দেয়ালে চির ধরে যায়। ধ্যানে জ্ঞানী যিনি তার হৃদয়ে স্থান করে নিয়েছেন, তিনি আসলে সভ্য সমাজের মুখোশ পরা কবি। কবির প্রস্তাবে সে বিস্মিত হয়। সৃষ্টিকর্তা তোমাকে সৌন্দর্য দিয়েছেন, তুমি এটা ব্যবহার করো। তোমার মেধার প্রতিভার বিকাশ ঘটাতে সৌন্দর্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করো। লায়লা প্রতিবাদ করে ওঠে, আমি আমার মেধা দিয়ে সব অর্জন করতে চাই, সৌন্দর্যকে ব্যবহার করতে চাই না। সংগ্রামশীল মানুষ কখনো পরাজিত হয় না। লায়লা পরাজিত হলো না। তাই এই 2040 সালে যে 21শে পদক, সেই কথাই লায়লা বলছে যে সেই পদক অনুষ্ঠানে লায়লা কিন্তু মেধার মধ্য দিয়ে তার প্রতিভাকে বিকশিত করেছে এবং বৈচিত্র্য সন্ধানের শিল্প ভাবনা থেকে নির্মিত লেখার কারণে সে কিন্তু 21শে পদক পেয়েছে। আমরা এই নাটকে তার অভিনব রূপায়ণ নাটককে মোহাবিষ্ট করে রাখে, পাঠককে মোহাবিষ্ট করে রাখে অপার মুগ্ধতায়। সংলাপ চমৎকারভাবে তিনি লিপিবদ্ধ করেছেন। অসাধারণ একটি নাটক হয়েছে এটি। এছাড়া তার আরেকটি গ্রন্থ বেরিয়েছে, গল্পের গ্রন্থ, যার নাম অভিশাপ। এই অভিশাপ গল্পের গ্রন্থে দুটি গল্প রয়েছে, অব্যক্ত প্রেম এবং অভিশাপ। এর মধ্যে এই গল্প দুটোতে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে সেই 24শে যে আন্দোলন হলো, সেই ভয়াবহ রক্তাক্ত আন্দোলনের উত্তাল দিনগুলোর স্মৃতি কিন্তু সেখানে উঠে এসেছে। জুলাই বিপ্লব, সেই বিপ্লবের যেখানে অনেক তরুণের মৃত্যু হয়েছে, অনেক মানুষকে আত্মাহুতি দিতে হয়েছে, সেই কোটা আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে লেখক কিন্তু আমাদেরকে টেনে নিয়ে গেছেন। সেই গণজাগরণের মঞ্চ থেকে শুরু করে সড়ক, অলিগলি, সর্বত্র লেখকের বিচরণ আমরা দেখি। অসাধারণ এটি একটি গল্প। তাছাড়া আরেকটি গল্প যে রয়েছে, যেটা অব্যক্ত প্রেম, সেই গল্পেও কিন্তু এই গণজাগরণের ছবিগুলো বারবার লেখক চিত্রিত করেছেন এবং সেখানে আমরা যে জিনিসটা দেখছি যে অয়ন, আমরা জানি যে অনেক তরুণকে আত্মাহুতি দিতে হয়েছে এই আন্দোলনে। তরুণ অয়ন, সেও আত্মাহুতি দিয়েছে। তার আর যা গুলিবিদ্ধ হয়েছে, সে রাস্তায় সে লুটিয়ে পড়েছে। তার আর হাসপাতালে চিকিৎসারত মায়ের কাছে ছুটে যাওয়া হয়নি তার সেই অপেক্ষমান প্রিয়সীর কাছে ছুটে যাওয়া। আমাদেরকে করুণ বেদনায় প্লাবিত করে এবং সেই রক্তাক্ত দিনগুলোতে কিন্তু বারবার আমাদেরকে টেনে নিয়ে যায়। তাছাড়া অভিশাপ গল্পটি কিন্তু এই প্রেক্ষাপটে হলো এই আন্দোলনের পরবর্তী সময়ে যে ব্যাপারগুলো আছে, মানুষের মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এই বিষয়টি কিন্তু লেখক সত্যি চমৎকারভাবে তুলে ধরেছেন। আমরা দেখছি এখানে পুলিশ অফিসার আশফাক, যিনি তিনি মিছিলে গুলি চালিয়েছেন, তার দ্বারা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কিন্তু তার পরিবার, সন্তান, স্ত্রী কেউ কিন্তু বিষয়টিকে ভালো চোখে দেখেনি, ঘৃণার চোখে তাকে দেখছে। ফলে সে ঘৃণ্য হচ্ছে তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে। শুধু তাই নয়, সেই তার পরিবারও কিন্তু অপরাধ না করে সমাজের কাছে, সমাজের মানুষ তাকে খুনির পরিবার হিসাবে ঘৃণার চোখে দেখছে। অর্থাৎ এরকমভাবে একটা অভিশাপ নেমে এসেছে। চমৎকারভাবে লেখক কিন্তু তার এই গল্পের মধ্যে এই বিষয়টাকে তুলে ধরেছে। তাছাড়াও আরেকটা বিষয় আছে এখানে, যে ছোট্ট একটি শিশু, সে কিন্তু
তার মনের মধ্যেও কিন্তু প্রভাব সৃষ্টি করছে। অর্থাৎ আরেকটি কাহিনীকেও তিনি এখানে টেনেছেন। সেই ছোট্ট শিশুটি, তার বয়স মাত্র 10 বছর, এবং সেই শিশুর মনে যে প্রভাবটি পড়েছে, অর্থাৎ স্কুলে তার পাঠ্য বই এর ইতিহাস কিছুটা পরিবর্তিত হয়েছে। এই বিষয়টা, চারিদিকে হত্যাযজ্ঞ, ভাঙচুর এখন যা চলছে, সেসব নিয়ে তার মনের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই বিষয়টিও কিন্তু চমৎকারভাবে আমরা দেখি লেখক তার এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। তাছাড়া আরও কিছু গল্প আছে বইটিতে, যেমন পরাজিত গল্পটা। সেই পরাজিত অসাধারণ একটি গল্প। গল্পের চরিত্রটি রিমি, একটি নারী চরিত্র, যে নারীটি ব্যক্তি স্বাতন্ত্র্যবোধে উজ্জীবিত নারী সত্তারকে তিনি এখানে টেনে নিয়ে এসেছেন, এবং তার পরিবার থেকে যে তিনি নিগৃহীত হয়েছেন, সে কারণে সেখান থেকে তার বেরিয়ে যাওয়া বা মুক্ত হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আমরা দেখি। এভাবে আরও কটি গল্প আছে, অর্থাৎ মোট হচ্ছে 6টি গল্প। 6টি গল্পের মধ্যেই কিন্তু মানুষের হৃদয়ে টানাপোড়েন, আধুনিক মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ চমৎকারভাবে লেখক কিন্তু করে গেছেন। আমরা তাহেরা আফরোজের আসলে স্বল্প সময়ে তার বই নিয়ে কথা বলা যায় না, অনেক বেশি সময়ের প্রয়োজন। তাহেরা আফরোজ, তাকে আমরা, তার প্রতি আমাদের আশীর্বাদ থাকলো, এবং আমরা এটা বিশ্বাস করছি যে বাংলা সাহিত্যাঙ্গন অবশ্যই তাহেরা আফরোজের দ্বারা ঋদ্ধ হবে, তার লেখনী অব্যাহত থাক। তার কাছ থেকে আমরা আরও অনেক ভালো মানের শিল্পকর্ম জন্য অপেক্ষা করে থাকি, সৃষ্টিকর্ম পাওয়ার জন্য অপেক্ষা করে থাকি। ধন্যবাদ সবাইকে।